Glitterist 50, the Grand Glamour Shoot and Cover Models Meetup. গ্লিটারিস্ট ইন্টারন্যাশনাল ম্যাগাজিনের পক্ষ থেকে গত 14 জুন অনুষ্ঠিত হয়ে গিয়েছিল সবচেয়ে বড় গ্র্যান্ড মিটআপ। একই সাথে ছিল নামজাদা ডিজাইনার, ফটোগ্রাফার, মডেল ও মেকআপ আর্টিস্টরা। সমাজের বিভিন্ন স্তরের বহু প্রতিভাবান ও সম্মানীয় ব্যক্তিবর্গরা উপস্থিত ছিল এই গ্র্যান্ড গ্ল্যামার শুটে। আর এই সমস্ত কিছুর মস্তিষ্ক প্রসূত ব্যক্তিটি হলেন গ্লিটারিস্টের এডিটর ইন চিফ মিস্টার শুভজিৎ বর্মন। এই প্রকাশনা সংস্থার ইস্যু নাম্বার 1 থেকে দেখতে দেখতে ইস্যু নাম্বার 50, এক অসাধারণ বর্ণময় সময়ের মধ্যে কাটল গ্লিটারিস্টের এই সুবর্ণ যাত্রা। এক নজরে তার কিছু মূল্যবান কথা শুনে নেব আমাদের চ্যানেলে। ইটস ইজ সুপার ক্যালিফ্র্যাজিলিস্টিক্সপিয়ালিডোসিস, মানে এটা কি জানো? মানে এটা সুপার, তো অসাধারণ। এটা গেছে, এটা হচ্ছে মানে ফিলিংস এক্সপ্রেস করা সব থেকে হচ্ছে বেস্ট ওয়ার্ড, সুপার ক্যালিফ্র্যাজিলিস্টিক্সপিয়ালিডোসিস। তো অসাধারণ দিনটা গেছে। আমরা মানে কাজ করতে গিয়ে কিছু ওয়েদারের জন্য বা কিছু রাস্তার জন্য কিছু একটু ডিলেতে চলছে। আমরা যেটা শেষ করে ভেবেছিলাম 7:30, এখন 8:45 বাজে আমাদের লাস্ট রেন শুট একটা চলছে, সেটা আর্টিফিশিয়াল একটা রেন শুট। এটাই লাস্ট আমাদের ইয়ে রয়েছে, মানে সিকোয়েন্স রয়েছে। ওভারঅল দিনটা ভালো কেটেছে। এই কারণে ভালো কেটেছে, যারা গেস্ট এসছে তারা খুব খুশি হয়েছে আমরা যেভাবে প্রোগ্রামটাকে এক্সিকিউট করেছি বা যেরকমভাবে গেস্টদেরকে এন্টারটেন করেছি। তো দেখো, এখানে কোনো খেলাধুলো হয়নি, কিছু হয়নি, বাট গেস্টদেরকে এনে যেভাবে এঙ্গেজটা আমরা করেছিলাম সেটি সব থেকে বড় জিনিস। আর সবাই খুব খুশি হয়েছে যে তারা তাদের আসার ভ্যালুটা বুঝেছে, সেটা পাবলিকালি। দেখো, এখানে সবাই যাদের যাদের ছবি আছে সবার একটা সিগনেচার রয়েছে নামের পাশে, ছবির পাশে। তো সেটাতে গেস্টটা খুব খুশি হয়েছে। আর যারা স্পন্সর, তাদের লোগোগুলো এত সুন্দরভাবে পড়েছে যে যারা দেখেছে তারাও বলছে বাহ, যে অন্য সব জায়গায় আমরা দেখি প্রচুর বোর্ড কিন্তু লোগোগুলো ছোট ছোট, বাট এখানে আমরা সব লোগোগুলোকে খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। এখানে উপস্থিত ছিলেন বেশ কিছুজন মডেল, প্রত্যেকেই যুক্ত হয়েছিল গ্লিটারিস্টের এই ড্রিম 50 নাম্বার গ্র্যান্ড গ্ল্যামার শুটে। তারা হলেন শ্রীঙ্কার সাহা, সুচরিতা প্রামাণিক, অমৃতা চ্যাটার্জি, তনুশ্রী মজুমদার, জিমি দাস, নীলাঞ্জনা সরকার, সংসারী দাস, পৌলমী কর্মকার এবং অন্তরা সান্যাল। মাইসেলফ পৌলমী কর্মকার ফ্রম যাদবপুর। আজকের এক্সপিরিয়েন্স তো কোনো কথাই হবে না। এখানে সমস্ত মানে ফেসিলিটিস গুলো এত কেয়ারিং আর এত মতলব কি বলবো, তার মানে কোন রকম কোনো প্রবলেম আমার হচ্ছেই না। উপরন্তু এত কিছু পাবো এক্সপেক্ট করতে পারিনি। আর ডিকো গ্ল্যামার ড্রেস পরেছি আমি, ওনার অফ দিয়া কুইন। সো ভীষণ সেক্সি একটা আউটফিট, ভীষণ সুন্দর, কোনো প্রশ্ন হবে না এগুলো নিয়ে। আর অর্গানাইজেশনে তো কথাই হবে না, আমি ভীষণ এনজয় করছি। শুধুমাত্র ড্রেসের কোয়ালিটি বলবো না, ইভেন আমার যে মেকআপ আর্টিস্ট আছে, মেকআপ আর্টিস্ট, ড্রেসের কোয়ালিটি, ড্রেসের ফিটিংস, ভেনু অ্যান্ড এভরি অর্গানাইজেশন ইজ মতলব। আমার নাম অমৃতা চ্যাটার্জি, আমি একজন অ্যাডভোকেট, আর আমি এসেছি বালেশ্বর, উড়িষ্যা থেকে স্পেশালি এই ম্যাগাজিনের জন্য শুট করতে। দারুণ দারুণ এক্সপেকটেশন যতটা ছিল, এটা 100% ফুলফিল হয়েছে। ডিজাইনার্স আর সো গুড, সো কোঅপারেটিভ, আর মেকআপ আর্টিস্ট অলসো। অ্যান্ড শুভজিৎ দা তো নো ডাউট খুব ভালো, উনি যেরকম জায়গায় বলেছিলেন সেরকম জায়গাতেই শুট হচ্ছে। শুভজিৎ দা মানে শুভজিৎ স্যার খুব 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 কোঅপারেট করেছেন। কেন কি আমি তো বাইরের থেকে এসেছি, উনি আমাকে একটা একটা জিনিস গাইড করেছেন, কিরকম করে করতে হবে, কিরকম করে ইভেন ড্রেস পরার পরেও কিরকম করে হাঁটা হবে, কিরকম করে হাসা হবে, কিরকম করে এক্সপ্রেশনসটা দিতে হবে। হি ইজ ভেরি কোঅপারেটিভ এন্ড ভেরি নাইস হার্টেড পারসন। আজকে গ্র্যান্ড গ্ল্যামার শুট অর্গানাইজ বাই গ্লিটারিস্ট, তাদের 50 এডিশন উপলক্ষে স্পেশাল শুট। কেমন লাগছে, এক্সপেরিয়েন্স কেমন? Hello, my name is Dr. Sucharita Pramanik. Today I'm here at the Great Glam Shoot of Glitterist for the 50th edition, and I'm very much excited, and the experience has been wonderful so far. They are very good people with warm vibes, and they keep minute details in mind, and they're dedicated towards their work, so the output obviously comes out to be great. And I'm very much excited to be here. It's a wonderful location. The people are wonderful. So overall work experience is excellent. গিটারিস্ট এবং শুভজিৎ সম্পর্কে যদি কিছু বলতেন। Shubhajit is a very nice person. As a human being, he keeps track of each and every detail and each and every one also, and that is reflected in his work also. So whenever whatever he does with utmost dedication and determination, and obviously he comes out as a winner in every situation. Thank you. আমার নাম শম্পা দাস, আমি দেশপ্রিয় পার্ক থেকে এসেছি। আমি প্রথমবার
আউটডোর শুটিং এ এসেছি। এক্সপিরিয়েন্স ভালোই লাগছে। সবকিছু সব ঠিক, মেকআপ আর্টিস্ট খুব ভালো, এখানকার যারা রয়েছে ইভেন্টে তারা খুব ভালো। হ্যাঁ, একটু গরম গরম বলতে পারবো, প্রচন্ড গরম। আজ একটু বৃষ্টিও হয়ে গেল, একটু টেনশনও করছিলাম যে শুট কি হবে, বাট বৃষ্টিটা যখন থেমে গেল তখন আবার মুখে হাসি যে এবার শুট হবে। তো সবাই মানে এতজন ক্যামেরা আর্টিস্ট রয়েছে, সবাই রয়েছে, খুব ভালো লাগছে শুট করতে। সুজিতা তো খুবই ভালো, মানে একদম দাদার মতো আমাদের প্রোডাক্ট করেছে, আসা থেকে নিয়ে গাড়ি থেকে ওঠা থেকে নিয়ে সবকিছু বসা, মানে আমাদের প্রত্যেককে যে প্রত্যেকের খেয়াল রেখেছে, মানে কি দরকার না দরকার সবকিছু খেয়াল রেখেছে, এবং নিজের মতো করে আমাদের গাইড করে দাদা নিয়ে এসছে, আর এখনো অব্দি গাইড করে যাচ্ছে। একটা ফটোশুট তো আমার হয়ে গেছে, সো অবভিয়াসলি ইট ওয়াজ গুড। আর দিয়ার ড্রেস খুবই ভালো, আমি এর আগে কোনোদিনও পরিনি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম ওয়ারিং হার ড্রেস। দ্য ওনার ইজ দিয়া কুইন and the brand name is Deco Glam. You can also try out, the dresses are so good. শুভজিৎ দাকে আমি 1 ইয়ার ধরে চিনি, অ্যান্ড আমি শুভজিৎ দার সাথে আমার দেখা হয়েছিল অ্যাকচুয়ালি ইস্ট ইন্ডিয়াতে, মিস অ্যান্ড মিসেস ইস্ট ইন্ডিয়াতে। হি ইজ আ মার্ভেলাস পার্সন অন আ সিরিয়াস নোট, বিকজ শুভজিৎ দা সবকিছুই খুব ছোট ছোট জিনিসপত্র, বড় থেকে ছোট থেকে সব জিনিসপত্র মানে একদম পারফেক্টলি চেক করে তারপর আমাদের এখানে এনেছে। ইভেন যখন ঢোকার সময় আমাদের বাসেরও কিছু প্রবলেমস হয়েছিল, মানে ঢুকতে দিচ্ছিল না ওই সাইডটা দিয়ে, তারপরেও আমাদেরকে বললো যে না ঠিক আছে, বাস থেকে কাউকে নামার দরকার নেই, প্রথমে বাস ভেতরে ঢুকবে তারপর তোমরা গিয়ে নামবে। সো ইট ওয়াজ অ্যাকচুয়ালি গুড। একটু সেফফুল জায়গায় করতে খুব ভালো লাগে, যদি মানে একটা লেডির জন্য খুব সেফ হয়, অ্যান্ড সেইটা আমি বলতে পারি যে শুভজিৎ দাকে মানে একদম চোখ বন্ধ করে ভরসা করা যায়। আমি অন্তরা সান্যাল, আমি একজন প্রফেশনাল মডেল। আজকের এই শ্যুটটার জন্য রিয়েলি ভীষণ এক্সাইটেড। তার আবার মানে গ্র্যান্ড গ্ল্যাম শ্যুট, গ্লিটারিস্ট 50, নো ডাউট এক্সাইটমেন্ট ভীষণ ভালো থাকবে। আর এই লোকেশনটাও নাইস লোকেশন, জাস্ট একটু মানে রিমোটে, বাট নাইস লোকেশন এটা। তো আমাদের গেট আপ হচ্ছে, আমাদের 3টা চেঞ্জ আছে, আউটফিট চেঞ্জ আছে, সবকিছু মিলিয়ে আমাদের আশা করি ভীষণ আজকে আমাদের ফটোজ ভিডিও সবকিছু মিলিয়ে সবকিছু ভীষণভাবে একটা ফাইনাল টাচ দারুণ হবে। আর দেখা যাক কি হয়, ভীষণ ভালো লাগছে এখনো পর্যন্ত। স্যাটিসফাইড তো ভীষণই। গ্লিটারিস্ট আমি আগেও বলেছি, গ্লিটারিস্টের সাথে ফার্স্ট মিট হচ্ছে হিলস অ্যান্ড ক্রাউন্স এর প্যাজেন্ট থেকে। দেন এক কথাতে মানে শুভজিৎ ইভেন্ট করছে এটা শুনেই আমি পার্টিসিপেট করেছি অ্যাজ এ মডেল হিসেবে, আর প্রচন্ড এক্সাইটেড ছিলাম। তারপরে দুর্দান্ত দুটো আউটফিট, যেটা তুমি বললে, একটা দিয়াস কালেকশন আর একটা হাউস অফ দেব, দুটো। এখন আমি হাউস অফ দেবের কালেকশনটা পরে আছি, আর সাথে মেকআপ করেছে শবনম আহমেদ। তো ভীষণই ভালো মেকআপ করেছে। স্যাটিসফাইড তো বটেই, খুব খুশি, খুব এক্সাইটেড আমি এই ইভেন্টটাতে পার্টিসিপেট করতে পেরে। My name is Nilanjana. আমি কল্যাণী থেকে এসেছি। So first time I'm collaborating with Glitterist and I was very much excited. আর আমার খুব ভালো লাগছে because the dresses, the makeup is everything is fabulous. So yeah, I'm very much excited. I'm very much happy with the results. হ্যাঁ, উনি খুবই কোঅপারেটিভ। আমার যা ইস্যুস ছিল, যা কোয়েরি ছিল, I have got my all the answers and till date it's everything is just working fine. আমি সঞ্চরী দাস, বাগবাজার থেকে এসেছি। আজকে খুব হেক্টিক গেছে, কিন্তু ভীষণ আনন্দ করেছি, অপূর্ব এক্সপিরিয়েন্স হয়েছে, সবার ভীষণ কোঅপারেশন ছিল। আর কার নাম নেব আমি জানি না, প্রত্যেকে খুব ভালো কাজ করেছেন। আমরা নিজেরাও যথেষ্ট যা পেরেছি, নিজেরাও আমাদের 100% দেওয়ার চেষ্টা করেছি। ওভারঅল ভীষণ এনজয় করেছি। থ্যাংক ইউ সো মাচ। কোনো গ্র্যান্ড গ্ল্যামার শুট সম্পূর্ণ হতে পারে না মেকআপ আর্টিস্ট বিনা। একইভাবে গ্লিটারিস্ট 50-র ক্ষেত্রে উপস্থিত ছিল বেশ কিছুজন মেকআপ আর্টিস্ট। তারা হলেন শবনম আহমেদ, ঝুমেন্দু কয়াল, অঞ্জলি দাস এবং অঙ্কিতা হালদার। তাদের প্রতিক্রিয়া কি সেটি শুনে নেওয়া যাক। First of all, thank you for asking for my experience about this prestigious show, which is Glitterist 50, the Glam shoot. एंड अगर मैं शुरू से बिगनिंग से बात करूँ तो मैनेजमेंट बहुत अच्छी कोऑपरेट कर रही है, और मतलब ब्रेकफास्ट से लेकर वहाँ से पिक करके लाने तक, और हमें रहने के लिए, स्टे करने के लिए और वर्क कर पाए कंफर्टेबली, ये सारा कुछ वो बहुत अच्छे से देख रही है। सीरियसली मैनेजमेंट इज
ब्यूटीफुली वर्कड। कितने लुक्स था, कितने आ, model को आप looks दिए? मैंने 3 मॉडल्स को लुक दिया है और वो लोग 3 ड्रेस चेंज करे हैं, तो ऐसा मेकअप करना पड़ा है कि एक ही मेकअप में 3 ड्रेस कवर अप हो जाए। নতুন করে কিছু বলার নেই, বাট গ্লিটারিস্ট 50 দ্য গ্র্যান্ড গ্ল্যামার শুট ইভেন্টে আজকে আসতে পেরে নিজেকে খুব ধন্য মনে হচ্ছে। আমি নিজে গ্লিটারিস্ট ম্যাগাজিনের অনেকগুলো ইস্যুতে কাজ করেছি, কিন্তু আজকে যে হাফ সেঞ্চুরির ইভেন্ট সেখানে এসে খুবই ভালো লাগছে। আর এখানে কাজ করতে এসে নতুন নতুন মানুষের সঙ্গে পরিচয় হচ্ছে, কাজ করছি, খুবই ভালো লাগছে। গ্লিটারিস্টের গ্র্যান্ড গ্ল্যামার এই শ্যুটটিতে ডিজাইনারের ভূমিকা ছিল অনস্বীকার্য। ডিজাইনারের গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিল ইন্টারন্যাশনাল ফ্যাশন ডিজাইনার শুভব্রত দেব, যিনি হাউস অব দেবের ওনার অ্যান্ড ফাউন্ডার। এছাড়াও ছিলেন ডিজাইনার দিয়া, তিনি ছিলেন ওনার অ্যান্ড ফাউন্ডার অফ ডিকো গ্ল্যাম, এবং সর্বোপরি বিশেষ আউটফিটে প্রদান করেছিল হাউস অফ এইরিস থেকে রাজাল। ডিজাইনারের হিসেবে থাকতে পেরে তাদের প্রতিক্রিয়া কি শুনে নেব সরাসরি। Hello everyone, I am Dia Queen and I am very thankful and grateful to as a part to designer for this show. It's the biggest Glitterist magazine show, and today I am a designer in this show as a part, so I am very grateful and very thankful. और আরেকটা বাত হচ্ছে আমার খুবই মানে আমার প্রায় 12টার মতো কালেকশন সেখানে এসেছে, বাট লাস্ট ফিনিশিং এ যেহেতু আমি এক্সট্রা কিছু ক্যারি করেছিলাম ফর মাই সেফটি, এতে কোনো প্রবলেম না ইস্যু হয়। সো মডেলদের জন্য মডেলরা বিশেষ করে আমার কালেকশন ওয়্যার করে ভেরি স্যাটিসফাইড। সো ওরা অনেস্ট রিভিউ দিয়েছে, আর অনেক মানে আমার ড্রেস পরে অনেকে এখানে জিজ্ঞাসাও করেছে, তো এইটা দেখে সিরিয়াসলি আমি এটার জন্য আমি স্যাটিসফাই। তোমার কাছে তুমি মূলত কি কি কালেকশন নিয়ে এসেছো, মানে কোন ধরনের ড্রেস সেগুলো ছিল বা আমার অ্যাকচুয়ালি আমার কিছু কালেকশনস আছে আমি নিজে ডিজাইন করি, যেহেতু আমি অ্যাজ আ ফ্যাশন ডিজাইনার কমপ্লিট করছি, তো সেক্ষেত্রে আমার কিছু নিজস্ব কালেকশনের ড্রেস আমার এসেছিল আজকে। আর তাছাড়া আমার বিজনেস তো আছেই, তো সেখান থেকে বডিকন থেকে শুরু করে সেলিব্রিটি কালেকশনস, গ্রাউন্ড এসেছিল, অনেক কিছু। তোমার ব্র্যান্ডের নামটা একটু বলো, আর আমার আগামী দিনে কি চিন্তা ভাবনা রয়েছে? আমার ব্র্যান্ডের রিসেন্টলি আমার ফ্যাশনের ব্র্যান্ড নাম হচ্ছে ডিকো গ্ল্যাম, যেটার ওনার আমি। সো আগামী ভবিষ্যতে চিন্তা ভাবনা আছে, এটা নিয়ে যতটা পারবো এগোনো যায়। আজকে হচ্ছে গ্লিটারিস্টের এই বড় একটা ইভেন্টে আমি ইনভিটেশন পেয়ে, তো আই এম রিয়েলি ভেরি ব্লেসড। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম হ্যাঁ, আমি বাইরে আমি রিপ্রেজেন্ট করি। আই হ্যাভ রিপ্রেজেন্টেড ইন্ডিয়া in Bangkok Fashion Week in last 2023, and I won there as well. And at the same time, এটাই হচ্ছে আমার এখন লাইক বিং আ ফ্যাশন ডিজাইনার, আমি একটাই মেসেজ আমি সবাইকে দিতে চাই, যেটা হচ্ছে লাইক অনেক ক্লায়েন্টসরা আসে আমাদের কাছে, যারা এসে হচ্ছে একটাই কথা বলে যে আমি মোটা, এই ড্রেসটা ভালো লাগবে কিনা, আমি রোগা, আমি কালো, আমি ফর্সা, কিছুই না। If you can carry a dress, you can do it. So just এত কিছু ভাবলে হবে না, keep doing, and confidence-টা ভীষণ ভাবে ম্যাটার করে, so confidence-টাকে মেনটেন করার চেষ্টা করবে। এবং সর্বোপরি সামগ্রিক এই ইভেন্টটিকে স্মৃতির পাতায় নথিবদ্ধ করতে উপস্থিত ছিল বেশ কিছুজন ফটোগ্রাফার ও ভিডিওগ্রাফার। তারা হলেন সৌরভ অধিকারী, রূপাঞ্জন চ্যাটার্জি, সুমন রায়, সোহন চক্রবর্তী, পূর্ণেন্দু কয়াল এবং মোমেন্টস অফ লাইফ। সত্যি কথা বলতে আমি রূপাঞ্জন চ্যাটার্জি, আমি ফটোগ্রাফার, আমি শ্রীরামপুর থেকে আসছি। গ্লিটারিস্ট ম্যাগাজিনের সাথে আমি অনেকদিন ধরেই কাজ করছি, তো কখনো কোনো ইভেন্ট হলে আমাকে প্রত্যেকবার ইনভাইট করে, আমি কোনোদিনই না করতে পারি না, আমি চলে আসি, খুব ভালো লাগে আমার। তো ক্যামেরার পেছনে বলতে অ্যাকচুয়ালি ক্যামেরার সামনে আসতে প্রচন্ড শাই লাগে, তো শাই লাগে বলতে আমি কখনো বাইটস দিতে চাই না, আমার ঠিক ভালো লাগে না, মানে আমি আসতেই চাই না। কিন্তু এবারে কি মনে হলো, ঠিক আছে। তো ওভারঅল এক্সপিরিয়েন্স বলতে সারাদিন খুব ভালো শ্যুট হয়েছে, খুব সুন্দর সুন্দর মডেলস এসছে, মডেলসরা খুব ভালো পারফর্ম করেছে, খুব ভালো শ্যুট হয়েছে। শুভজিৎদা খুব ভালো একটা ইভেন্ট অর্গানাইজ করেছে, ইভেন্ট মোটামুটি শেষের দিকে, তো ওভারঅল সারাদিনটা খুব ভালোই কাটলো। থ্যাংক ইউ। তোমার ইন্ট্রোডাকশন করুন। আমার নাম সুমন্ত মণ্ডল, আমি আসছি উত্তরপাড়া থেকে। গ্লিটারিস্টের সাথে কাজ এটা আমার প্রথম, কিন্তু আমি এখানে যারা মডেল কাজ করছেন তাদের অনেকের সাথে আমি পার্সোনালি তাদের পোর্টফোলিও বানিয়েছি, তো অনেককেই চেনা,
এখানে জায়গাটা নতুন, কাজ করে খুবই ভালো লেগেছে। সবাই খুব ভালো পারফর্ম করেছে এবং সেই রকম রেজাল্টও পেয়েছি আমরা। এখন লাইট একটু ডাউন হয়ে গেছে, শেষের দিকে ছবি একটু হয়তো এদিক ওদিক, বাট ঠিক আছে, ওভারঅল ছবি খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে কাজ। আর সর্বোপরি ক্রিউ মেম্বার রূপে ছিলেন ডিওপি প্রসেনজিৎ বিশ্বাস, ইএমসি সুত্রিনা দত্ত, মেকআপ আর্টিস্ট বন্দনা সহ রক্ষিত। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেশ কিছুজন, তারা হলেন দেবশ্রী ব্যানার্জি, চেতন চৌধুরী, শঙ্খদীপ মিত্র, সায়ন্তন লোধ, রাজা বাল্মীকি, আকাশদীপ দাস, মৃন্ময় ভট্টাচার্য, শ্রেয়সী সাহা, অভি বাগ, কভার মডেল শর্মিষ্ঠা ময়ূরাক্ষী, আপ্যায়ন সরকার এবং গ্যারি দেশে ইন্ডিয়ান ব্লগার। প্রত্যেকের ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া শুনে নেব। কেমন লাগলো এই গ্র্যান্ড ইভেন্টে এসে? First of all, it's a great মানে initiative by Shubhajit Da, যেখানে একটা রুফের আন্ডারে আই এম ইনটু ট্রাভেল ইন্ডাস্ট্রি, বাট ট্রাভেল মডেল মানে উই অল আর ইন দ্য মানে দেখতে গেলে উই অল আর ইন দ্য সেম ইন্ডাস্ট্রি। সো এখানে একটা যে সবার সাথে ইন্টারাক্ট করার যে একটা অপরচুনিটি হয়েছে, উই গট টু নো ব্র্যান্ডস, উই গট টু নো যারা একজন বললো ট্রাভেল এজেন্সি। সো these are the ways to interact with people and to communicate with them. So I think এই অপরচুনিটিটাও যে ইনিশিয়েটিভ নিয়েছে শুভজিৎ দা, ইটস আ রেকমেন্ডেড জব। অ্যান্ড গ্লিটারিস্ট অবভিয়াসলি 50 ইয়ার্স হয়ে গেল। সো আমি 31 ইস্যুতে ছিলাম অ্যাজ আ অ্যাগেন কন্টেন্ট ক্রিয়েটার আমি এসেছিলাম। অ্যান্ড আপ টু দ্য জার্নি আই হ্যাভ সিন দ্য জার্নি কোয়াইট ফার। অ্যান্ড মানে খুবই ভালো লাগছে এখানে এসে। আর কি বলবো, এটাই। আমার নাম শিবশ্রী শাহ and I'm a lifestyle and travel creator. আমার Instagram ID you can search by Miss Cupcake MISSCUPCAKE_97. মিটআপটা কোয়াইট গুড, অনেক এজ গ্রুপের মডেলসদের দেখলাম। এখনো সবাই মানে এজে এসে এই এজটাতে এসে অ্যাসপায়ার করে মডেলিং এর জন্য, খুব ভালো। কারণ হচ্ছে মডেলিং এর ব্র্যাকেটে কিন্তু অনেক এজেরই রিকোয়ারমেন্ট থাকে। তো আমি যে এখনো যে এনার্জি রয়েছে সব এজ গ্রুপের মধ্যে, সেটা আর কি খুব পজিটিভ, সেটা ভালো লাগলো। আর লোকেশন ইজ অ্যামেজিং, যারা একটু হলিডে বা উইকেন্ডের জন্য আসতে চাইবেন, দ্যাট ইজ অ্যাপ্রোপ্রিয়েট প্লেস। অ্যান্ড থ্যাঙ্কস ফর হোস্টিং অল অফ আস। খুব ভালো আয়োজন ছিল। ওয়েদারটাও বেশ এখন মনোরম হয়ে গেছে, বৃষ্টি হয়েছে। উই আর এনজয়িং ভেরি মাচ। আর দারুণ কেকটা ছিল। নমস্কার। আমি শর্মিষ্ঠা ময়ূরাক্ষী, এসেছি বাজরনি থেকে। আজকে গ্লিটারিস্ট 50 দ্য গ্র্যান্ড গ্ল্যামার শুট অ্যান্ড কাভার মডেল মিটআপে এসে আমার অত্যন্ত ভালো লাগছে। বিশেষত এডিটর ইন চিফ শুভজিৎ অত্যন্ত একটা ভালো মানুষ। ওর সাথে আমার বহুদিনের আলাপ, যখন থেকে আমি কাভার মডেল হয়েছি। তো ওর সাথে আমার একটু বেশি রকমের কথা হয়। তো গ্লিটারিস্টের এরকম একটা প্রোগ্রামে আমি আসবো না এটা ভাবতেই পারি না। তো আজকে ও যে ব্যবস্থাটা নিয়েছে সবাইকে এখানে আনার এবং তাদেরকে আবার বাড়ি পৌঁছে দেওয়ার, সেটা কেউ করে না। এতটা ভেবেছে এবং এতটা দূরে যেহেতু পুরোটাও খেয়াল রেখেছে। এবং আজকে যে গ্ল্যামার শুটটা হচ্ছে, মডেলসরাও অত্যন্ত কোঅপারেটিভ, খুব ভালো কাজ করছে। এবং এখানে বন্দনা আছে সেলিব্রিটি মেকআপ আর্টিস্ট, চেতন চৌধুরী আমার ফ্রেন্ড, এবং আরো অনেকেই আছে যাদের সাথে আমার এখানে এসে আলাপ হলো। এবং ইন ফিউচার তাদের সাথেও হয়তো অন্য কোনো কাজ হবে। তো আমার আজকে খুব ভালো লাগছে। আমি খুব হোপফুল যে গ্লিটারিস্ট এগিয়ে চলবে, অনেক বেশি এগিয়ে চলবে, এবং 50 কেন 100-এও আমরা এখানে আরো বড় জায়গায় সেলিব্রেট করতে পারবো। খুব ভালো লেগেছে, দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে। মানে ফ্রম স্টার্টিং অনওয়ার্ডস বাস থেকেই সবারই সাথে ইন্ট্রোডাকশন হলো, খুব ভালো লাগলো। তোমাকে তো আমি অনেক আগে থেকেই চিনি, তুমিও খুব ভালো ছিলে, খুব ভালো কাজ করছো। আর এখানে আমার ভীষণ ভালো লেগেছে। এখানে বিভিন্ন প্রফেশন থেকে সবাই এসছে, নিজের নিজের প্রফেশনে সবাই সেরা। তো খুব ভালো লাগছে। এটাই বলতে চাই যে আমরা খুবই খুশি। আর এটা 50th গ্র্যান্ড গ্ল্যামার শুট, সো উই আর ভেরি এক্সাইটেড। ইটস হাফ সেঞ্চুরি, যেরকম দেবশ্রী বারবার বলছে। তো ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। আমরা যেরকম এক্সাইটেড ছিলাম, আরো ওভার এক্সাইটেড হয়ে গেছি, কারণ আমাদের প্রচন্ড ভালো লেগেছে। উই আর ভেরি এনচার্টেড। আর সবচেয়ে ভালো লেগেছে মডেলদের ড্রেস গুলো, মানে এক্সেবারে প্রত্যেকটা ড্রেস সুন্দর, ডিজাইনার্স রিয়েলি হার্ড ওয়ার্ক, মানে খুব ভালো হয়েছে। এবং মডেলদের পোস্ট, মডেলদের ইয়ে খুব ভালো হচ্ছে। আর আমাদের মানে আমাদের যেটা সবচেয়ে ভালো লাগছে সেটা হলো গ্লিটারিস্ট খুব সুন্দর করে প্রোগ্রামটা সাজিয়েছে, সবাইকে নিয়ে খুব খুশি। আর মং সিরিজে অমিতকেও অনেক ধন্যবাদ আমাদেরকে সবসময় মাথায় রাখার জন্য। অ্যাক্টোলজি অলওয়েজ আমরা চেষ্টা করি যাতে বেটার ওয়ার্ক হয়। আর গ্লিটারিস্ট আমাদের অফিসিয়াল ম্যাগাজিন পার্টনার, তো তাই জন্য গ্লিটারিস্টের কোনো খুশিতে আমরা সবসময় হ্যাপি থাকি। অ্যাক্টোলজি থেকে এই জন্য এই গিফট তোমাদের সবার জন্য, তাদের জন্য যারা সবসময় আমাদের পাশে আছে, গ্লিটারিস্টের পাশে আছে। থ্যাংক ইউ।
শুরুতে একটা মানে So right now, I'd like to request the founder and owner of তো এখন to felicitate our MC. সারাদিন খুব ভালো, মানে যে এনার্জিটা নিয়ে আমরা শুরু করেছিলাম, যতটা এক্সাইটমেন্ট ছিল এখানে এসে দ্বিগুণ হয়ে গেছে। এত সবুজ চারিদিক, সুইমিং পুল, মানে সবার মন মেজাজ খুব ভালো হয়ে গেছে। এক তো কলকাতা শহরে থেকে থেকে আমরা সবাই বোর হয়ে গেছি, হ্যাঁ, এখানে এসে মন মেজাজ সবার পাল্টে গেছে। এমনি আমরা একটা খুব এক্সাইটেড ছিলাম, আরো বেশি হয়ে গেলাম এখানে এসে। আমি আজ এসেছি গ্লিটারিস যে 50 ওদের যে ম্যাগাজিন আছে সেটার জন্য। তো থ্যাংক ইউ সো মাচ গ্লিটারিস ম্যাগাজিনকে বা শুভজিৎ বর্মনকে। আমি অভিবাগ, বাগ ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর কর্ণধার। আমরা লাস্ট 10 বছর ধরে কলকাতা ডোমেস্টিক ট্যুর আমরা প্রোভাইড করে থাকি। ট্যুরিজম বলতে একটা বিশাল ব্যাপার, হয়তো খুব অল্পের মধ্যে বলা সম্ভব নয়, তবে অবশ্যই আমরা কিছু কিছু জায়গা স্পেশালি করে থাকি, যেমন রাজস্থান বা মানালি অথবা কাশ্মীর অথবা হরিদ্বার। তো যেখানেই আগামী দিনে আসবেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন, আশা করি আপনাদের ভালো সার্ভিস দিতে পারবো। তো অ্যাট লাস্ট আবারও বলি থ্যাংক ইউ সো মাচ গ্লিটারিস ম্যাগাজিন। এই ইভেন্টে এসে ভীষণ ভালো লাগছে আমাদের এখানে শুভজিৎ বর্মন ডাকার জন্য। তো থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, এখানে এসেছি, খুবই ভালো লাগছে, খুবই আপ্লুত যে আমাদের ইনভাইট করা হয়েছে, আমাদের ব্র্যান্ডকে প্রমোশন করার সুযোগ দিয়েছে। শুভজিৎ দাকে থ্যাঙ্কস যে তিনি এতটা জায়গা করে দিয়েছে আমাদের এখানে এসে, এই প্ল্যাটফর্মে এসে নিজেদের ব্র্যান্ডকে প্রমোট করার জন্য। আর বলতে চাই গ্লিটারিস্টকে যে কংগ্রাচুলেশন গ্লিটারিস তাদের গোল্ডেন জুবলি হওয়ার জন্য। আর গ্লিটারিস্ট এইভাবেই কাজ করতে থাকুক, আমরাও অ্যাসোসিয়েট হয়ে আছি, আমরাও চেষ্টা করব আগামী দিনে গ্লিটারিস্টের সাথে বড় হবার বা গ্লিটারিস্টকে নিয়ে এগিয়ে যাওয়া। আর আমার নাম আপ্যায়ন নস্কর, রেন্ট এন্ড রাইড বলে একটা কোম্পানি আমি চালাই, সাউথ কলকাতা বেসড একটা কোম্পানি, যেটা আমরা কার রেন্টাল প্রোভাইড করে থাকি, পার্সোনাল করি বা কর্পোরেটও আমরা করে থাকি, শুটিং পারপাসেও করি। তো আপনাদের যেরকম প্রয়োজন আপনারা আমাদের কন্ট্যাক্ট করতে পারেন, আমরা বেস্ট পসিবল সার্ভিস আপনাদের। শুভজিৎ ভাইয়ের সঙ্গে আমার প্রথমেই আছে অ্যাসোসিয়েশন, খুবই ভালো লাগছে, খুবই ফ্রেন্ডলি পুরো এনভায়রনমেন্টটা আছে, আর খুবই আজকে আমার একটা মেমোরেবল ডে হতে যাচ্ছে। আর আমার যে ব্র্যান্ড আছে চেতন ক্রিয়েটার্স, বিভিন্ন ইভেন্টস প্রোগ্রাম অ্যাসোসিয়েট হয়। এই গ্লিটারের সঙ্গে আমার এটা ফার্স্ট টাইম হলো, দেখে এটা খুব একটা দারুণ একটা আমার অভিজ্ঞতা হলো, খুব ভালো এক্সপিরিয়েন্স আমার এটা। এসে প্রথমত প্রচন্ড ভালো লাগছে, ঠিক আছে, সবার সাথে এক্সপোজার প্লাস গোল্ডি এনজয় করছে জিনিসটাকে। আজকে মনে হচ্ছে যে হ্যাঁ, লাইফে স্ট্রাগল করে একটা জায়গায় যেতে পেরেছি, সবার সাথে দেখা হচ্ছে, যারা সবাই স্ট্রাগল করছে নিজেদের পার্টিকুলার স্বপ্নের জিনিস নিয়ে। তো সবকিছু ভালো লাগছে একসাথে। আর গোল্ডির আসার পরে যে জার্নিটা আমার, অ্যাকচুয়ালি গোল্ডি অ্যাডপ্টেড, ঠিক আছে, গোল্ডিকে আমি রেস্কিউ করি একটা বাড়ি থেকে। মনে হচ্ছে যে হ্যাঁ, লাইফে স্ট্রাগল করে একটা জায়গায় যেতে পেরেছি, সবার সাথে দেখা হচ্ছে, যারা সবাই স্ট্রাগল করছে নিজেদের পার্টিকুলার স্বপ্নের জিনিস নিয়ে। তো সবকিছু ভালো লাগছে একসাথে। আর গোল্ডির আসার পরে যে জার্নিটা আমার, অ্যাকচুয়ালি গোল্ডি অ্যাডপ্টেড, ঠিক আছে, গোল্ডিকে আমি রেস্কিউ করি একটা বাড়ি থেকে। আমি ফার্স্ট দিন গোল্ডিকে ট্রেনিং দিতে যাই একটা বাড়িতে, বিকজ আমি ট্রেনার, আমাকে কন্ট্যাক্ট করেছি ওর প্যারেন্ট ট্রেনিং দেওয়ার জন্য। তো ট্রেনিং দিতে যাই, একদিন ট্রেনিং দিয়েছি, তো নেক্সট ক্লাস আসার আগে আমাকে বললো যে ও কামড়ে দিয়েছে বাড়ির গার্জিয়ানকে, তো ওকে রাখবে না। তো আমি বললাম ঠিক আছে, তো আমি দেখছি যদি অ্যাডপশন করিয়ে দেওয়া যায়। তো উনি বললো না, অ্যাডপশন না, তো কিছু একটা রেমুনারেশন চাইছে। আমি বললাম ঠিক আছে, তাহলে আপনারা নিজেরা দেখে নিন, আমি ওটাতে হেল্প করতে পারবো না। তো তারপরে কিছুদিন বাদে আমি অফিসে ছিলাম, উনি আমাকে কল করে বললো যে কালকে শিলিগুড়ি থেকে একজন আসবে, ওকে নিয়ে নেবে, কিনে নিচ্ছে। আমি বললাম কত দিয়ে কিনছে? তুমি আমাকে একটা অ্যামাউন্ট বলে, তো তার থেকে একটু বেশি অ্যামাউন্ট আমি ওনাকে অফার করি, আমি অফার করিনি, আমি পাঠিয়ে দিয়েছিলাম সঙ্গে সঙ্গে। আমি ফোনটা কেটে, আমি অফিসে ছিলাম, আমি ওনাকে পাঠিয়ে দিয়েছি। পাঠিয়ে আমি কল করেছি, আমি বললাম যে আমি সন্ধ্যাবেলা আসছি ওকে নিতে। আমি সন্ধ্যাবেলা যাই, ও বাচ্চা ছিল, ওকে নিয়ে চলে এসেছি। গোল্ডি আমার লাইফে আসে, তারপর গোল্ডিকে নিয়ে আমি ডগ স্পোর্টস এর ব্যাপারে আমার নলেজ আস্তে আস্তে অনেক আগে থেকে ছিল। তারপরে আমি আস্তে আস্তে গোল্ডিকে নিয়ে ডগ স্পোর্টস সে খেলা স্টার্ট করি। তো ওখানে আমি আর গোল্ডি ভালো পারফর্ম করা স্টার্ট করি, এখনো করছি, সামনে অনেক স্পোর্টস আছে গোল্ডিকে নিয়ে প্ল্যানিং। আর প্লাস গোল্ডি অনেক মুভিতে কাজ করেছে, টিভি কমার্শিয়ালসে কাজ করেছে, প্লাস আপকামিং আরো প্রজেক্ট আসছে, আপনারা কম বেশি ওকে সবাই চেনেন। তো দ্যাটস ইট আমার তরফ থেকে। তো আর আমার একাডেমি SLDTA সায়ন্তন লোধ ডগ ট্রেনিং একাডেমি,
পুরোপুরি স্টার্ট হয় গোল্ডি আসার পরে। গোল্ডি হচ্ছে কি ইন্সপিরেশন। তো আমার একটাই বক্তব্য, যাতে কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমি নিজের বেস দিয়ে কেউ যাতে মিসলিড বা মিসগাইডেড না হয় অ্যাটলিস্ট এই পেট ইন্ডাস্ট্রিতে, बस। सो हेलो एवरीवन, कैसे हैं आप लोग? बहुत अच्छा लग रहा है मुझे बॉन्ग सीरीज इनसाइट के साथ इंटरव्यू देते हुए। 50 इशू हो गए हैं यहाँ पे, केक कटिंग हुआ एंड काफी सारे मॉडल से मिला हमने, डिजाइनर से मिले हम एंड बहुत मजा आया ऑनेस्टली। मतलब मैंने सोचा नहीं था कि इतना मजा आएगा और इतना ग्रैंड करके सारी चीजें होने वाली है। तो मैं तो ये बोलूंगा यार, जो एसोसिएट होना चाहते हैं ग्लिटरिस्ट के साथ, आप भी आओ और सारी चीजें करो। एंड बहुत लोग आए, जैसे कि मैं बताना चाहूंगा, बहुत सारे अलग अलग लोग आए थे, ट्रैवल से आए थे और मैंने गोल्डी से मिला यार, सुपर मॉडल, एक प्यारी सी, बहुत बहुत प्यारी सी एक डॉग आई हुई थी। एंड कैसे बताऊं यार, मतलब इतना अच्छा लगा मुझे मिलके। एंड यहाँ पे जिससे भी मिला हूं सब बहुत अच्छे थे, बहुत अच्छे, दिल के भी बहुत अच्छे एंड सारे सब अच्छे अच्छे पोस्ट पे हैं। सबसे मिलके बहुत अच्छा लगा मुझे। एंड जो चीज यहाँ बताया गया है, नेटवर्किंग, सोशलाइजिंग, वो तो बहुत बढ़िया हुआ। मैं तो स्पेशली यहाँ पे नेटवर्किंग, फ्रेंड्स एंड सोशलाइजिंग के लिए आया हुआ था। मजा आया यार। আকাশ, আগে বলেছে আমার নাম আকাশ, আমি বংফুটানির ফাউন্ডার এন্ড ওনার। সো আজকে আমি রয়েছি গ্লিটারিস্টের 50 ইস্যুতে, 50 নম্বর ইস্যুতে। তো আজকে এখানে মডেল শুট হলো। আমি ফার্স্ট অফ অল থ্যাঙ্কস দিতে চাই শুভজিৎ দাকে, কারণ শুভজিৎ দার সাথে লাস্ট 1 ইয়ার ধরে খালি ফোনেই কথা হয়েছে, বাট সামনাসামনি কখনো দেখা হয়নি। দাদার সাথে ফোনে একটা গুড রিলেশন ছিল, বাট সেটা সামনে আজকে প্রকাশ পেলো। দাদার সম্বন্ধে যতটাই বলবো ততটাই কম বলা হবে। মানে দাদা এতটাই গুড, হাম্বল একজন মানুষ না, আমার লাইফে দেখা খুব কম আছে, এটা কম সংখ্যক মানুষ আছে সেটা। তো অসংখ্য ধন্যবাদ জানাই। আর এখানে আসলাম, সারাদিন অনেক মজা করলাম, অনেক এক্সপিরিয়েন্স হলো, অনেক নতুন নতুন বন্ধু হলো, অনেক কারোর সাথে পরিচয় হলো, স্পেশালি অনেক বিজনেসম্যানরা এখানে উপস্থিত ছিলেন, সবার সাথে পরিচয় হলো। আমার এক্সপিরিয়েন্স অসাধারণ লেগেছে। আর হ্যাঁ, স্পেশালি যেটা মেনশন করতেই হয়, এখানকার মেকআপ আর্টিস্টটা কিন্তু খুব দারুণ কাজ করেছে। ডিজাইনার যিনি ছিলেন তিনিও দারুণ কাজ করেছে। এগুলো আমরা খুব আপ্লুত করেছে। আর স্পেশালি আরেকটা জিনিস মেনশন করতে হয়, একটা ছোট্ট বন্ধুর সাথে মানে আমি পরিচয় হয়েছে, সাথে গোল্ডি একটা ডগ ছিল এখানে, যে বেবি চাইল্ড বলতে পারো কারণ না কারণ, ঠিক আছে। তো সুপার মডেল ছিল এখানে, অসাধারণ, তার চেয়েও খুব সুন্দর। আর সেরকম কিছু বলার নেই। সবাই গ্লিটারিস্টের সাথে যুক্ত হও, যারা ভিডিওটা দেখছো, মানে যারা এই ইন্টারভিউটা দেখছো, তারা সবাই মানে যুক্ত হও। আর বং সিরিজকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে অ্যাসোসিয়েট হওয়ার জন্য। থ্যাংক ইউ। এতক্ষণ আপনারা দেখলেন সামগ্রিক একটি চিত্র গ্লিটারিস্ট আয়োজিত দ্য গ্র্যান্ড গ্ল্যামার শুট অ্যান্ড কভার মডেল মিটআপে। এই ইভেন্টে প্রতিটি মুহূর্তকে কিছু অন্যরকম করার চেষ্টা করেছে টিম গ্লিটারিস্ট তথা এডিটর ইন চিফ মিস্টার শুভজিৎ বর্মন। 1 থেকে 50 এই বিশেষ মুহূর্তকে সবার মাঝে স্মরণীয় করার ক্ষেত্রে করা হলো বিশেষ কেক কাটিং। পুরো দিনটা অন্যভাবে উদযাপন করার সুযোগ করে দিল গ্লিটারিস্ট। কলকাতা শহর থেকে অনেকটাই দূরে এই দ্য ফ্রোজেন গ্র্যান্ড রিসোর্টে এক নতুন ভাবে উদযাপন করলো অতিথি থেকে শুরু করে অন্যান্য ব্যক্তিবর্গরা। আপনারা শুনলেন তাদের অভিজ্ঞতা। কেমন লাগলো এই সংস্থার সাথে কাজ করে? নজর রাখুন বং সিরিজের পর্দায়। গ্লিটারিস্টের সমস্ত প্রকার আপডেটের জন্য আপনারা দেখছেন বং সিরিজ, বঙ্গের সৃষ্টি, বঙ্গের কৃষ্টি।